দেখিয়ে দাও ব্লুস্টোনে। হ্যাঁ, মধ্যে আবার হয়েছে আমার এসিটা খারাপ। আমার খাবারের জাস্ট উপকরণগুলো দেখো, দিন কোথাও যাওয়া হয় না। সামনের গরমের ছুটিতে কোথায় যাওয়া যেতে পারে বলো তো? মানে ভালো লোকেশন ঘুরতে যাওয়ার জন্য সবাই অবশ্যই একটু জানাও, কারণ প্রচন্ড ঘুরতে যেতে ইচ্ছে করছে। বহু দিন কোথাও যাওয়া হয় না, প্রচুর কাজের চাপের জন্য কোথাও যাওয়া হয় না। তাই ঠিক করেছি সামনে আসন্ন গরমের ছুটিতে ছেলেরও ছুটি পড়ে যাচ্ছে স্কুল, তখন একটা বড় ট্রিপ, বড় ট্যুর একটা কিছু করার ইচ্ছে আছে। ফুল ফ্যামিলি সবাই মিলে, মানে মামুনি, বাপি, কেশব, আমি, রাজা সবাই মিলে। তো অবশ্যই জানাও তোমরা, অবশ্যই জানাও কোথাও, মানে কোথায় গেলে সব থেকে ভালো হয়। আমার আবার কি বলতো, কোনো জায়গা রিপিট হলে অসুবিধা নেই, মোট কথা একটু কোথাও মানে হাওয়া বদলের দরকার, একটু কোথাও ঘুরতে যাওয়ার দরকার। আমার পুরী হলেও মন্দ হয় না, পুরী তো অনেকবারই যাওয়া, তাও পুরী হলেও মন্দ হয় না। আর ওদিকে দার্জিলিং একটা খুব ভালো অপশন হতে পারে, নর্থ বেঙ্গল, সেখানেও যাওয়া যেতে পারে। আর এছাড়া এমন এমন জায়গা যেগুলো কোনোদিনও যাইনি, যেখানে যেমন হচ্ছে তোমার মধ্যপ্রদেশ আমি যাইনি, রাজস্থান যাইনি। তবে গরমে রাজস্থান যাওয়াটা খুব যুক্তিযুক্ত হবে সেটাও আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করতে পারবে, ভালো তোমরা জানো ভালো, যারা আর কি ঘুরেছো প্রচুর। তো অবশ্যই কমেন্টে জানো, মানে বিদেশে নয়, ইন্ডিয়ার ভেতরেই কোথায় গেলে বেশ মজা হবে, আনন্দ হবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। আমার একটুখানি পাল্লাটা ভারী পুরীর দিকে, কারণ সমুদ্র তো ভীষণ ভালো লাগে। গরমকালে পুরীতে যাবো একটুখানি, ওখানে কদিন থেকে আসবো, এটা আমার ইচ্ছে আছে। আচ্ছা ভাইজ্যাগ কেমন বলো তো, ভাইজ্যাগের জায়গাটা, ভাইজ্যাগটা কেমন অবশ্যই জানাও। ভাইজ্যাগও আমার ঘুরতে যাওয়া হয়নি, শুনেছি ভীষণ সুন্দর জায়গা, তো সেটাও বলো। সাউথ ইন্ডিয়া কি যাওয়া যেতে পারে? সাউথ ইন্ডিয়াও আমার ঘোরা হয়নি, ওটাও জানাও তোমরা। চলো আজকে রবিবারের দুপুরে গরম চা খেতে খেতে চিন্তা ভাবনা করি যে আসন্ন গরমের ছুটিতে কোথায় যাওয়া যেতে পারে। আর তোমরাও অবশ্যই কমেন্টে আমাকে সাজেশন দিতে পারো। আন্টিটা সবাই দেখিয়ে দাও ব্লুস্টোনে। হ্যাঁ, ব্লুস্টোনে আন্টিটা দেখিয়ে দাও। উফ বাবাই পাকা বুড়োর কথা শোনো, ব্লুস্টোনে আংটিটা দেখিয়ে দাও। এই আংটিটা নতুন নিয়েছি ব্লুস্টোন থেকে, চৌকি ফিটিং এর আংটি। ভালো করে দেখো, খুলে দেখাই আগে। এই হচ্ছে আংটিটা, চৌকি ফিটিং এ। ভাতে পড়ে গেল। উফ কি গরম, কি গরম, কি গরম পড়েছে। কেমন আছো তোমরা গরমে? আমি তো মানে হাফ বয়েলড হয়ে যাচ্ছি। আর এখন তো ছেলে স্কুলও খুলেছে, স্কুলেও যেতে হচ্ছে সকাল সকাল। ফুটি আনো না পার্থকে দিয়ে। হ্যাঁ, ফুটি আনো না পার্থকে দিয়ে। পার্থকে দিয়ে ফ্রুটি আনাবো? ঠিক আছে, আমি ফোন করছি। কার সঙ্গে কথা বলছো? ব্লগে কথা বলছি। কেউ আছে? এখন তো স্কুল খুলে গেছে, তাই সকাল সকাল স্কুলের জন্য বেরোতে হচ্ছে। সেটা তবু একরকম, ভোরের দিকে সকালের দিকে তো বিষয়টা, ওয়েদারটা একটু অন্যরকম থাকে। কিন্তু যখন ওকে আনতে যাচ্ছি, ওরে বাপ রে বাপ, হালুয়া একেবারে টাইট হয়ে যাচ্ছে, যা গরম। তোমরা সবাই গরমে কি করছো না করছো অবশ্যই জানাও, কেমন আছো না আছো। তার মধ্যে আবার হয়েছে আমার এসিটা খারাপ, মানে বাড়ির। ওফ, সেটাকে সারাতে হবে। আচ্ছা আজকে কি করব দেখো, কি খাবো দেখো, তোমাদের মেন খাবারটা আজকে দেখাবো। সেটা হচ্ছে আজকে, বাবা এত কাঁচা নুন খেতে নেই এইভাবে। আচ্ছা আজকে আমার খাবারের জাস্ট উপকরণগুলো দেখো, আলু ভাজা, পটল ভাজা, একটু ঢ্যাঁড়স ভাজা, আর একদম সাদা ভাত। সাদা ভাত নয় কিন্তু, ভাতে একটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে রে? এদিকে বল। ঘি। হ্যাঁ, ঘি দেওয়া হয়েছে। ঘি ভাত খাওয়া হবে, তার কারণ আজকে আমার যে চিংড়ি মাছটা আছে সেটা পুরো ভাজা ভাজা করে গেছে, তাই ভাতটা তো ভাজা চিংড়ি দিয়ে মেখে খেতে পারবো না, তাই ভাতে একটু ঘি দিয়ে নিয়েছি। নুন খায় না, অত নুন খেয়ে নিচ্ছে দেখো। আচ্ছা এবার বসো। কেশবেরও আছে ঘি ভাত, এ দেখো কেশবেরও ঘি ভাত। নুনটা করেছে, এদিকে এসে বলো। একটা দোষ করেছে মা। কি দোষ বলো? তুমি নুন দাওনি কেন আমার ভাতে? নুন দিইনি কেন? কারণ দেখো আমার পাতে অনেকটা বেশি নুন নেওয়া আছে, সেখান থেকে তোমার ভাতে মাখিয়ে তোমায় খেতে দেবো ঘি ভাতটা। আচ্ছা এর সঙ্গে কেশবের স্টেপল ডায়েট, কেশবের স্টেপল ফুড হচ্ছে এই যে শিঙি মাছের ঝোল। ঝোলটা ঢালবে না, শিঙি মাছের ঝোল আছে। ঠিক আছে ঢালবো না, তুমি আগে ঘি ভাতটা খাও, আমাকে খাওয়াই। আন্টিটা সবাই দেখিয়ে দাও ব্লুস্টোনে। হ্যাঁ, ব্লুস্টোনে আন্টিটা দেখিয়ে দাও। উফ বাবাই পাকা বুড়োর কথা শোনো, ব্লুস্টোনে আংটিটা দেখিয়ে দাও।
এই আংটিটা নতুন নিয়েছি ব্লু স্টোন থেকে, চৌকি ফিটিং এর আংটি। ভালো করে দেখো, খুলে দেখাই আগে। এই হচ্ছে আংটিটা, চৌকি ফিটিং এ। ভাতে পড়ে গেল যা। সত্যি বাবা তুই না পারিস বটে। এ দেখো চৌকি ফিটিং এর আংটি, এ দেখো রেড স্টোনের ওপর এরকম করা। এটা রিসেন্ট ব্লু স্টোন থেকে নিয়েছি। ফোকাসের এমন প্রবলেম হয় না, দেখো ব্লু স্টোন থেকে রিসেন্ট কিনেছি এটা। এটা অ্যাকচুয়ালি রাজা একটা ব্লু স্টোনের আংটি পরছে, ওকে জন্মদিনে আমি গিফট করেছি। তো সেইটা হচ্ছে এই সেম, এই যে রেড স্টোন দেখছো এটা ব্লু, ঠিক আছে, সেম আংটি। তো হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে মিলিয়ে মিলিয়ে পড়ছি। ও পড়ছে ব্লু কালারের স্টোনে আর আমি পড়ছি রেড কালারের স্টোনে। হয়েছে, খুশি, শান্তি হয়েছে? আচ্ছা এবার তোমায় খাওয়াবো, চলো। টাটা বাই। টাটা বাই। ওরে বাবা, একটু খেয়ে নাও, খেয়ে নাও। মুখটা দেখা, মিষ্টি মুখটা দেখা, মিষ্টি মুখটা একটু তোমরা দেখো, মিষ্টি মুখটা। এ দেখ না, হা করো, হা করো, হা 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 হা। দাঁড়া, এখানে ক্যামেরাটা ঘোরাই, নাহলে বোঝাতে। এখানে বস, তোকে দেখা যাচ্ছে না, এখানে বসে যা। কেমন ঘি ভাত? ভালো তো? এবার আমিও খাবো ঘি ভাত, একদম গরম গরম ঘি, গরম ভাতে। ভাতটাও একটু গরম ছিল, এখন গরমকাল তো তাই মানে ইজিলি খাবারগুলো আর কি খুব একটা ঠান্ডা হয়ে যাচ্ছে না। খেতে পারছি না আমি, এটা ওই কৌটোর মধ্যে রেখে। এ মা না, একটু বিস্কুট কৌটোরে ঢুকান নি, ফেলে দাও বা খেয়ে নাও। বাবা জল করে এটা খেতে পারবো না। তা দাও দাও, এখানে রেখে তোমার দিচ্ছি। মুখে খেয়ে নাও, তুমি খেয়ে তো নাও। ঘি ভাত, এই হচ্ছে আচ্ছা। ঘি ভাত খাচ্ছি। অ্যাকশন। অ্যাকশন। ঘি ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ঘি ভাত খেতে ভাল লাগে একটু অবশ্যই কমেন্টে জানিও। দেখো ডাল তো সবার বাড়িতেই হয় রেগুলার, ডাল ভাত তো একটা নর্ম ব্যাপার আর কি, নর্মাল ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে একটু ডালটাকে ডিচ করে গরম ভাতে গরম ঘি দিয়ে খেতে ইচ্ছে করে। আমি অবশ্য ঝাল খুব একটা খেতে পারি না, তাই কাঁচা লঙ্কা নিয়ে নিই। অনেকে তো কাঁচা লঙ্কা ঘি ভাত একসাথে খায়। আচ্ছা, সাদা পোস্ত বাটা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। মামুনি এত সুন্দর পোস্তটা মাখে না, কি বলবো, মানে পোস্ত বাটাটা আর কি নুন ঠুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে ওটা ইয়ে করে করে, ভীষণ ভালো খেতে হয়। দারুণ খেতে লাগছে ঘি ভাতটা। এবার তার সঙ্গে খাবো হচ্ছে আমি ভাজা চিংড়ি। এই দেখো ভাজা চিংড়িতে এই আমি কামড় বসালাম। বাহ, ভাজাটা বেশ ভালো ভেজেছে, বেশ মশলা টশলা মাখিয়ে ভালো করে ভেজেছে, ভালো লাগছে খেতে। তো চলো আমরা এবার মন দিয়ে খাই, গরমের দুপুরে ভালোভাবে খাই। চলো আমরা, তোমরাও তোমাদের খাবার দাবার খেয়ে নাও। টাটা। এসব টাটা করে দাও সবাইকে। কি হলো, কি হলো, কি হলো? আগে আবার দুধটা আনাবে কিনা বলো। হ্যাঁ আনাবো বাবা, ফ্রুটি আনাতেই হবে এখন, নাহলে আমাকেও ছাড়বে না। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য একটা ব্লগে।